হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আবারও স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি তোমাদের ঘুরে দেখাবো রথযাত্রার রথের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি দেখাবো তোমাদেরকে। স্বর্গদ্বার বীচ দেখাবো, নীলাদ্রি বীচ দেখাবো। তো ভিডিওর সাথে কন্টিনিউ থাকো। আর আমার আগের ভিডিওটা যারা দেখেছো, পুরী আসানসোল টু পুরী জার্নি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখোনি তারা চ্যানেলে গিয়ে দেখতে পারো, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো আমি এখন যাচ্ছি মন্দিরের দিকে। এই রাস্তা দিয়ে সোজা গেলেই মন্দির। হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। রাস্তা ফাঁকাই আছে এখন। চলো আগে গিয়ে দেখি ভিড় না ফাঁকা। দীর্ঘ 15 মিনিট ধরে হাঁটার পর আমি ফাইনালি চলে এলাম জগন্নাথ দেবের মন্দিরে। দেখতে পাচ্ছ পিছনে আমার জগন্নাথ দেবের মন্দির। চলো সামনে গিয়ে আরও ভালোভাবে দেখাচ্ছি তোমাদেরকে। দেখে নাও, ফাইনালি পৌঁছে গেলাম জগন্নাথ দেবের মন্দিরে। ফার্স্ট তোমাদের মন্দিরটা একটু বাইরে থেকে ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপর আমি রথের কাছে যাব, রথের প্রস্তুতিটা দেখাবো। চলো ভিডিওর সাথে থেকো। এখানে তোমরা জুতা আর মোবাইল রাখতে দিতে পারো জমা, ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। মন্দির তো দেখালাম, চলো এবার ঘুরিয়ে দেখাই রথের প্রস্তুতি। দেখছো কাঠের রথ তৈরি হচ্ছে এখানে। পৃথিবীর সবথেকে বড় রথ এখানেই টানা হয়। আর কিছুদিন পরেই আমাদের রথযাত্রা, তাই খুব জোর কন্টিনিউ কাজ চলেই যাচ্ছে। এগুলো সব কাঠের করা কাজ, দেখতে পাচ্ছ। কাঠের উপর নকশাগুলো সব এইখানেই হচ্ছে, এই কাঠ দিয়ে কাজ চলছে। দেখতে পাচ্ছ এই কাঠ দিয়ে কাজ চলছে। জয় জগন্নাথ বলে আমি মন্দির প্রাঙ্গণ থেকে বিদায় নিচ্ছি। তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম জগন্নাথ মন্দির আর রথের প্রস্তুতি। তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। পুরীর ইস্কনে আমি স্টে করছি, তো রুমটা একবার তোমাদেরকে দেখি। একটা টেবিল আছে, মিররও রয়েছে, একটা পাংখা রয়েছে, একটা ডবল বেড। আর বাথরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। ছোট্ট একটা বেসিন আছে, ওয়েস্টার্ন শাওয়ার, গিজার এখানে নেই, ঠিকই আছে। একটা জানালা রয়েছে, জানালা থেকে সি বিচ তো দেখা যায় না, সামনের বিল্ডিংগুলো দেখা যায়। খুব ভালো, 500 রুপিসের মধ্যে খুব ভালো একটা রুম। তোমরা এলে অবশ্যই ইস্কনে আসবে। ইস্কন পুরী, প্রত্যেকটা চাবির মধ্যে এরকম লেখা থাকে ইস্কন পুরী। পুরীতে হোটেল তো তোমরা অনেক পেয়ে যাবে, কিন্তু ইস্কনে এলে তোমরা খাবার সাথে সাথে থাকার সুবিধা সমস্ত কিছু একই ছাদের নিচেই পেয়ে যাবে। তো অবশ্যই ট্রাই করবে ইস্কনে আসা। ট্রাই করবো গরম গরম বড়া। ইস্কন থেকে পায়ে হেঁটে তোমরা চলে আসবে 2 মিনিটে স্বর্গদ্বার সি বিচে। দেখতে পাচ্ছ আমি 2 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম, একদম সামনেই যাকে বলে। চলো, এখানে আশেপাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব সন্ধেবেলায় সব সামনে এসে খুলে যাবে, এখন সব বন্ধ আছে। দেখো আমি এখন বসে আছি পাশের টেবিলে, এরকম অনেকগুলো করা আছে আশেপাশে। তোমরা এসে এখানে কিছুক্ষণ সময় স্পেন্ড করতে পারো। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সাথে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ, খুব ভালোই লাগছে। আর হালকা হালকা রোদ আছে, খুব ভালো লাগছে। তোমরা অবশ্যই এসো। আর এসে তো চলে এসেছি ফাইনালি স্বর্গদ্বার বিচে। টান করার জন্য আমি রেডি। চলো, দেখতে পাচ্ছ সেই আওয়াজ ঢেউয়ের। আর ওয়েদারও আজকে খুব ভালো,
একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে সব কিছু। ঘড়ির কাঁটায় এখন বাজে 4:30, আর আমি চলে এসেছি নীলাদ্রি বিচে। এখানেও স্বর্গদ্বার বিচের মতো এখানেও এখনও পর্যন্ত কোনো দোকানপাট ওপেন হয়নি, তো একটু পরে ওপেন হয়ে যাবে। এই সি বিচে একটু এনজয় করি। এখন সি বিচ ফাঁকাই পুরো, দেখতে পাচ্ছ। ঠান্ডা ঠান্ডা হাওয়া আর সমুদ্রের ঢেউয়ের আওয়াজ। তাহলে 5টা 100 টাকা। আমি 5টা আমি 100 টাকা নেবো। তাহলে আমার যদি 8টা 100 টাকা বলা ছিল, আমি 6টা না 6টা থেকে 7টা থেকে 7টা থেকে 8টাই করলাম গরম সিঙ্গাড়া। তো আজকের মতো এইখানেই, দেখা হচ্ছে খুব জলদি নেক্সট কোনো নতুন ভিডিওতে। আজকে রাতের ট্রেন ধরেই আমি চলে যাচ্ছি বাড়ি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব জলদি।